নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। শরীরটা একটু খারাপ, তাই গলাটা একটু অন্যরকম লাগছে। তো আপনারা সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমি আজকে যে চুনো চিংড়ি আছে, একদম দেশি পুকুরের চিংড়ি, সেই চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। তো আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু আলু কুচি করে, আলু ভাজার মতন করে কিছু আলু কুচি করে নিয়েছি। অসাধারণ সুন্দর একটা রেসিপি, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ওই থালাটাতে ছোট হয়ে যাচ্ছিল, আমি ওটাতে মাখাতে পারবো না বলে আমি আবার একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। বড় জায়গা হলে মাখাতে সুবিধা হবে। এখানে আমি বড় সাইজের একটা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, আমি এই রেসিপিটা একদম হাতে মাখা দেখাবো। আর হাতে মেখে এরকম রেসিপি করলে কিন্তু খুব সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটাতে একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা অবশ্যই ঝালটা বুঝে দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই ঝাল দেবেন। নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। লবণটা আমার একটু কম হয়ে গেছিলো, তার জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দেবেন। এবারে আমি সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নেব। মাছটা আমি পরে মাখবো, আগে পেঁয়াজ, আলু, মশলা এগুলো খুব ভালো করে মেখে নেব, তারপরে কিন্তু আমি মাছটাকে মাখবো। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো খুব ভালো করে মেখে নিয়েছি মশলা, আলু, পেঁয়াজ। এবারে আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে মেখে নেব। আর এই কারণেই কিছুদিন যাবৎ কিন্তু আমি ভিডিও দিতে পারছি না।
আমি এখানে কিন্তু তেল দেইনি। এবার আমি কড়াই বসিয়ে, কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপরে যে মাখিয়ে রেখেছি মাছটা ওটা দিয়ে দেব। তেলটা গরম হতে মাখিয়ে রাখা মাছ, আলু এগুলো দিয়ে দিলাম। আমার প্রচণ্ড পরিমাণে গলাটা ব্যথা, জ্বর, ঠান্ডা লেগেছে, ঠিক মতো কিছু খাওয়া দাওয়া করতে পারছি না, এত পরিমাণে গলা ব্যথা। শুধু এই সাবু আর সুজি জলের মতো করে খাচ্ছি। তো আপনারা সবাই কিন্তু এই ওয়েদারে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো আমি সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পরে একটু নাড়াচাড়া করে দেব যাতে তেলের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশে যায়। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আমাকে এত ভালোবেসে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এরকমই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। আমরা সবাই যেন এইভাবেই এগিয়ে যেতে পারি। এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই 3-4 মিনিটের মতো। ঢাকা খুলে তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এরপরে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে। এবারে ঢাকনাটা খুলে আমি নেড়ে নিচ্ছি, আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এরকম একটু লাগা লাগা হলে কিন্তু ভালো লাগে বেশ, ভয় পাওয়ার কিছু নেই। আর এটা কিন্তু পুড়ে যায়নি, একটু লাল লাল হয়ে লেগে গেছে।
তো আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।